श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। বানররা তাদের লেজকে খুব ভালোবাসে। বানরদের অলংকার হলো তাদের লেজ। ওদের শরীরের মূল কেন্দ্র হলো ওদের লেজ। অতএব ওর লেজে আগুন ধরিয়ে ওকে পাঠিয়ে দাও, যাতে ওই বনবাসী রাম ওকে দুধ বানিয়ে পাঠিয়েছিল, ওর পুড়ে যাওয়া শরীরটাকে দেখে ওর রক্ত টকবক করে ফুটে উঠবে। কি হয়েছে জ্যেষ্ঠ? তোমার প্রসন্নতার কথা আমাকেও তো বলো। হ্যাঁ লক্ষণ, আমি শুভ সংকেত পেয়েছি। কাল স্বপ্নতে আমি দেখেছি হনুমান সীতাকে প্রণাম করছিল। কি? এর অর্থ হলো বৌদিকে রাবণ কোথায় নিয়ে গেছে সেই ব্যাপারে হনুমান জানতে পেরে গেছে? না লক্ষণ, আমি শুধু হনুমানকেই দেখতে পেয়েছি। জাম্বুমান, নল, নীল, অঙ্গদ কাউকেই দেখিনি। বার্তাবাহকের কাছ থেকে শুধু এটুকুই জানতে পেরেছি যে সীতা সমুদ্রের ওপারে রয়েছে। তাহলে কি হনুমান একাই সমুদ্র পার করে গেছে? বাকি চারজন ওর সঙ্গে কেন যায়নি? লক্ষণ, রাবণ খুবই কুটিল, আর তার সঙ্গে সঙ্গে খুব বলশালীও। তাই সীতাকে খোঁজার জন্য যদি আমাদের হনুমান রাবণের পাতা মায়া জালের মধ্যে ফেসে যায় তাহলে? যাও, বস্ত্র নিয়ে এসো।
আরো বস্ত্র নিয়ে এসো। আরো বস্ত্র নিয়ে এসো। সীতামা সীতামা সীতামা, খুব খারাপ খবর আছে। কি হয়েছে? তোমার সেই হনুমানকে লঙ্কেশ বন্দি করে নিয়েছে, আর ওর লেজে আগুন লাগিয়ে ওকে জ্বালিয়ে দিতে চাইছে। আগুন? এবার হনুমান রঘুনন্দনের কাছে কি করে যাবে? কখন যাবে? হে অগ্নিদেব, আপনি তো বায়ুদেবের মিত্র, হনুমানের রক্ষা করুন, ওর শরীর শীতল করে দিন, ও যেন পুড়ে না যায়। আরো বস্ত্র নিয়ে এসো। বস্ত্র শেষ হয়ে গেছে। ওর লেজে আগুন ধরিয়ে দাও। জয় শ্রীরাম। आया हनुमान रे, आया हनुमान रे, आया हनुमान रे। পালা, আগুন আগুন লেগেছে। আগুন লেগে গেছে, বাঁচাও, পালাও এখান থেকে। আগুন লাগিয়ে দিয়েছে, পালিয়ে যাও। আগুন, বাঁচাও আমাদের, রক্ষা করো, আগুন লেগে গেছে, পালাও এখান থেকে, রক্ষা করো। আগুন লেগে গেছে, পালাও, পালাও এখান থেকে, রক্ষা করো আমাদের, আগুন লেগে গেছে, পালাও এখান থেকে। পালাও, পালাও এখান থেকে, আগুন লেগেছে, পালাও, পালাও, আগুন লেগে গেছে, রক্ষা করো আমাদের, পালাও। পালিয়ে যাও। কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাদের। যারা রয়েছে তারা কেউ কোনো কাজের নয়। একটা সামান্য বানরকে ধরতে পারছে না এরা। এই, এই! তুমি
ইয়ে! হ্যাঁ। ইয়ে! এই! বানর! হ্যাঁ! হ্যাঁ। হ্যাঁ! বানর! এত দুঃসাহস! অকম্পন! প্রহস্ত! দ্বারপাল! তুমি চাইলে তোমার সমগ্র সেনাদলকে ডাকতে পারো রাবণ। আমি সবাইকে আমার লেজের মাধ্যমে মহাসাগরে ডুবিয়ে দেব। বানর! তুমি এখান থেকে জীবিত ফিরতে পারবে না। আমি তো এখান থেকে জীবিতই ফেরত যাব রাবণ। আমি যদি চাই তোমাকেও নিজের লেজে বেঁধে নিয়ে যেতে পারি। আর শুধু তোমাকেই নয় রাবণ, সম্পূর্ণ লঙ্কা নগরীকে আমি তুলে নিয়ে যেতে পারি। কিন্তু আমি সেটা করে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামকে অপমান করতে পারি না। আমি লঙ্কার যে বিনাশ ঘটিয়েছি সেটা প্রভু শ্রীরামের বল আর সামর্থ্যের একটা ঝলক মাত্র। রাবণ, একটু জ্ঞান লাভ করো আর প্রভু শ্রীরামের শরণে চলে এসো। আর সীতামাতাকে ওনার কাছে সম্মানপূর্বক ফিরিয়ে দাও। না হলে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হও। বানর! এটা কখনোই সম্ভব নয়। জয় শ্রীরাম। পালাও! আগুন! পালাও! পালিয়ে যাও! আগুন লেগেছে! আগুন লেগেছে! আগুনে লেগেছে! পালাও, আগুন লেগে গেছে। বাঁচাও! পালাও এখান থেকে। আগুন লাগিয়ে দিয়েছে ওই বানর! পালিয়ে যাও! হনুমান রে! পালাও, পালাও, আগুন! পালাও! রক্ষা করো আমাদের! পালাও! পালাও এখান থেকে! আগুন, চারিদিকে আগুন! মাতা, আপনি আমার প্রণাম স্বীকার করুন। পুত্র হনুমান, তুমি কুশল আছো তো? হুম। আমি যখন শুনলাম ওই রাবণ তোমার লেজ পুড়িয়ে দেওয়ার আজ্ঞা দিয়েছে, আমি খুব চিন্তায় পড়েছিলাম। তোমার সুরক্ষার জন্য আমি অগ্নিদেবের কাছে প্রার্থনা করেছি। আমি জানতাম মাতা, এটা আপনার প্রার্থনারই ফল যে অগ্নিদেব আমাকে এবং আমার লেজকে পুড়িয়ে দেননি। মাতা, আমি আমাদের শত্রুবল জেনে গেছি আর কিছুটা দুর্বলও করে দিয়েছি। আমি নগরীর প্রবেশদ্বারকে ভস্মীভূত করেছি আর দুর্গের প্রাচীরগুলিকেও ভেঙে দিয়েছি। এতে রাবণের সৈন্যদল শক্তিহীন হয়ে পড়বে আর প্রভু শ্রীরামের সেনাদলের লঙ্কা রাজ্য অধিকার করতে সহজ হয়ে যাবে। মাতা, প্রভু শ্রীরামের আজ্ঞা ছিল না, নয়তো আমি রাবণেরও বিনাশ করতাম। মাতা, এবার আপনি নিশ্চিন্তে থাকুন। আমার ফিরে যেতে না যেতেই প্রভু শ্রীরাম আর বানররাজ সুগ্রীব সেনাদলের সঙ্গে লঙ্কায় আক্রমণ করবেন আর রাবণের বিনাশ করে প্রভু শ্রীরাম আপনাকে এখান থেকে নিয়ে যাবেন। বিদায় নেওয়ার আগে আপনি আমায় আশীর্বাদ করুন মাতা। প্রভু তোমাকে বল, শীল আর সৎ গুণে যেন পরিপূর্ণ করে দেন। তুমি অজেয় হও, অমর হও আর সর্বদা প্রভু রঘুনন্দন রামের প্রিয় থেকো। মাতা, আপনি আমাকে আশীর্বাদ করে আমার জীবন সার্থক করে তুললেন। এবার আপনার কাছে আমার প্রার্থনা, আপনি আমাকে নিজের এমন কিছু একটা চিহ্ন দিন যাতে প্রভু শ্রীরামের এটা বিশ্বাস হয় যে আমি আপনার দর্শন করেছি। এই মুহূর্তে আমার কাছে শুধু ওই অলংকারই আছে। তুমি এটা নিয়ে যাও পুত্র। এটা দেখার পরে ওনার অনেক পুরনো কথা মনে পড়বে। কে আছো? আগুন লেগেছে! বাঁচাও!
আগুন লেগে গেছে, চারিদিকে আগুন, পালাও, রক্ষা করো আমাদের, পালাও এখান থেকে, আগুন লেগেছে, পালাও এখান থেকে, বাঁচাও, আগুন লেগে গেছে, বাঁচাও, পালাও, কে আগুন আছো, লেগেছে, বাঁচাও, পালাও, কে কোথায় আছো, আগুন লেগে বাঁচাও, গেছে চারিদিকে। বাঁচাও আমাদের, বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও। পালাও এখান থেকে, পালাও। লঙ্কেশ, ওই বানর তো পুরো লঙ্কায় প্রলয় ঘটিয়ে দিল। সব কিছু তোমাদের জন্যই হয়েছে। যদি তোমরা ওই বানরকে জীবিত অবস্থায় ছেড়ে দিতে না বলতে, তাহলে আজ লঙ্কার এই দশা হতো না। ক্ষমা করবেন লঙ্কেশ, কিন্তু ওই বানরকে জীবিত ছেড়ে দেওয়ার পরামর্শ আপনারই অনুজ বিভীষণ দিয়েছিলেন। তুমি বিভীষণের ওপর সন্দেহ কেন প্রকাশ করছো কম্পন? কিন্তু পিতা, তাঁতশ্রীর ব্যবহার খুবই সন্দেহজনক। অনেক হয়ে গেছে, ব্যাস। এখন গিয়ে বিশ্বকর্মাকে বলো, আমি আমার এই লঙ্কাকে আগের মতোই আরো সুন্দর আর বৈভবশালী দেখতে চাই। মাতা, মনে একটা আশঙ্কা আছে। কি আশঙ্কা? এই অলংকার আপনার অন্যান্য অলংকারের মতো কোথাও পতিত অবস্থাতেও তো থাকতে পারে। মাতা, যদি প্রভুর মনে এই কথা চলে আসে তাহলে? পুত্র হনুমান, তুমি তো খুবই বুদ্ধিমান। আচ্ছা, ওনাকে ইন্দ্রের পুত্র জয়ন্তের কাকের রূপ ধারণ করার কথা মনে করিও। সেটা কি ঘটনা মাতা? একবার ইন্দ্রের পুত্র জয়ন্ত কাকের রূপ ধারণ করে আমার পায়ে আঘাত করেছিল। তখন রঘুনন্দন ক্রোধিত হয়ে শরকণ্ড বাণ ছোড়েন ও ত্রিলোক জুড়ে পালিয়ে বেড়ালো, কিন্তু বাণ থেকে বাঁচতে পারেনি। তারপর সে রঘুনন্দনের চরণে এসে নিজের জন্য ক্ষমা ভিক্ষা চাইল। তখন রঘুনন্দন ওর এক চোখ কানা করে ছেড়ে দিয়েছিলেন। ওনাকে বলো, যে সীতার জন্য উনি একটা কাকের ধৃষ্টতা সহ্য করেননি, সেই সীতা আজ রাক্ষসদের মাঝখানে শুধু কষ্টই ভোগ করে যাচ্ছে। এই সীতার প্রতি ওনার প্রেম কমে গেল কেন? আর দেরি করবেন না, অতি শীঘ্রই এসে আমাকে এখান থেকে নিয়ে যান, নয়তো আমার মৃত শরীর দেখারও সুযোগ হবে না। রাক্ষসীরা আমার মৃতদেহ খেয়ে নেবেন। মাতা, আপনি অতি শীঘ্রই শুনবেন যে প্রভু শ্রীরামের সেনাদল লঙ্কাকে ঘিরে ফেলেছে। তোমার কথা যেন সত্যি হয় পুত্র। এবার যাও হনুমান, তোমার যাত্রা যেন শুভ হয়। আমার পক্ষ থেকে প্রভু শ্রীরামের চরণ স্পর্শ করো তুমি। জয় শ্রীরাম। आया हनुमान रे, आया हनुमान रे, आया हनुमान रे, आया জয় শ্রীরাম। ये है बलशाली शक्तिशाली, ये है बलशाली शक्तिशाली, पवन पुत्र हनुमान रे, पवन पुत्र हनुमान रे। ওই দেখুন জাম্ববান মশাই, হনুমান ফিরে আসছে। आया हनुमान रे, आया हनुमान रे, ये है बलशाली शक्तिशाली, ये है बलशाली शक्तिशाली,
শীঘ্র বলো হনুমান, তুমি মাতা সীতার দর্শন পেয়েছো? হ্যাঁ জাম্বুবান মহাশয়, আমি মাতার দর্শনও করেছি আর কথাও বলেছি। আর প্রভু শ্রীরামের জন্য ওনার বার্তা বয়ে এনেছি। হে পবনপুত্র, ধৈর্য আর শৌর্যে এই ত্রিভুবনে আপনার সমান সমান দ্বিতীয় আর কেউ নেই। যদি আপনার সমান কেউ থাকে তবে সেটা আপনি। চলুন, প্রভু রাম আমাদের অপেক্ষায় রয়েছেন। চলো। প্রভু শ্রীরামের জয় হোক। রঘুনন্দন, যুবরাজ অঙ্গদের নেতৃত্বে যে বানর দল দক্ষিণ দিকে গিয়েছিল তারা কিষ্কিন্ধায় ফিরে আসছে। গুপ্তচরেরা এই বার্তা দিয়েছে যে ওরা আনন্দের সহিত ফিরে আসছে। তাহলে তো অবশ্যই ও সীতাকে খুঁজে পেয়েছে মহারাজ সুগ্রীব। जय श्री